এসটি গার্লস আর সব উদ্বোধন করবেন। পাশাপাশি প্রকল্প রয়েছে যেগুলো ভার্চুয়াল, এগুলোর পর্ব উনি সারবেন মঞ্চ থেকে। একটু একটু কাটা কাটা পাই। আমরা রয়েছি শান্তিরবাজার মহকুমার ত্রিকর্মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আমরা রয়েছি। আমাদের মাঝে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি, আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। উনি ত্রিকর্মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বয়েজ হোস্টেল উদ্বোধন করেছেন এবং তারপর উনি রয়েছেন এখন ত্রিকর্মা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, যেটা নতুন করে গড়ে উঠেছে সুদৃশ্য স্কুল বিল্ডিং। সেটা সেই বিদ্যালয়ের প্রবেশ পথে ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে উনি বিদ্যালয় গৃহে প্রবেশ করেছেন এবং ওখান থেকে বেরিয়ে উনি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আমাদের শান্তিরবাজার ডিভিশনের, আমাদের শুধু শান্তিরবাজার ডিভিশনের মোট 8টি ডিস্ট্রিক্টের 8টি ব্লক রয়েছে এবং ভিলেজ কাউন্সিল রয়েছে। আর সেখানে মোট 13টি বর্জ্য কালেকশনের জন্য 13টি গাড়ি, সেই গাড়ি আমাদের পঞ্চায়েত সমিতিগুলো বা ভিলেজ কাউন্সিল যেগুলি রয়েছে তাদের হাতে সেই গাড়ির চাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তুলে দেবেন। আমরা রয়েছি সেই সম্মেলনের অপেক্ষায়। আর কিছুটা পর উনি সেই সমস্ত গাড়ি আমাদের বেনিফিশিয়ারি যারা তাদের হাতে তুলে দেবেন। আর যাদের হাতে এই গাড়িগুলি তুলে দেওয়া হবে তাদের নামগুলি বলছি, আপনারা সবাই তৈরি থাকবেন। রাধিকা মহিলা দল, ঠিক আছে, স্বচ্ছ ভারত মিশনের পক্ষ থেকে 8টি গাড়ি এবং TRLM রয়েছে 5টি, মোট 13টি গাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বেনিফিশিয়ারি দেবেন। যারা আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে, ব্লক এবং ভিলেজ কাউন্সিল যেগুলি রয়েছে সেই সমস্ত প্রান্ত থেকে হ্যালো হ্যালো জি, হ্যালো হ্যালো, এটা চলবে, এখানে হবে, এখানে চলবে। আমরা রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের অপেক্ষায় রয়েছে। উনি ত্রিকর্মা দ্বাদশ বিদ্যালয়ের উনি এসে পৌঁছেছেন। এখন উনি আমাদের আমাদের SBM প্রকল্পে অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 8টি গাড়ি বর্জ্য কালেকশনের জন্য যেগুলি ভিলেজ কাউন্সিল এবং পঞ্চায়েত সমিতি রয়েছে সেখানে সে সমস্ত গাড়িগুলি তুলে দেবেন। আমাদের বেনিফিশিয়ারি যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতে সেগুলো তুলে দেবেন। আর যার হাতে সেগুলি তুলে দেওয়া হবে রাধিকা মহিলা দল,
মোচাং মহিলা দল, উড়ি মহিলা দল, ভাতুই মহিলা দল, সারিং সার্গেনাই মহিলা দল, অ্যাঙ্গেল মহিলা দল এবং গঙ্গা মহিলা দল। এছাড়াও রয়েছে বিনামক এবং পূর্ণিমা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে 8টি গাড়ি এবং টিআরএলএম এর পক্ষ থেকে 5টি গাড়ি, মোট 13টি গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের হাতে সেই সব গাড়ির চাবি তুলে দিচ্ছেন। আগে বলেছি, আজ আমাদের দক্ষিণ জেলাবাসীদের জন্য বিশেষ গর্বের দিন। আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি একগুচ্ছ প্রকল্পে উনি ঘোষণা দেবেন এই অনুষ্ঠান মঞ্চ থেকে, এবং তার আগে উনি আমাদের তুইকরবা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং তার পাশে এসটি বয়েজ হোস্টেল 50 আসন বিশিষ্ট এবং তার পাশে রয়েছে এসটি গার্লস হোস্টেল 50 আসন বিশিষ্ট এই তিনটি নবনির্মিত ভবনের উনি উদ্বোধন এবং ফলক উন্মোচন দুটি করেছেন। এরপরে উনি আমাদের এসবিএম প্রকল্পে স্বচ্ছ ভারত মিশনের অধীনে 8টি গাড়ি যেগুলো গার্বেজ কালেকশন করবে, বাড়ি বাড়ি থেকে কালেকশন করবে, বাড়ি হোক বাজার হোক, এবং সেগুলি যাতে বহন করতে সুবিধা হয়, গার্বেজ যারা কালেকশন করবেন খুব তাড়াতাড়ি সেগুলো করতে পারেন, আর সেই ব্যবস্থা স্বচ্ছ ভারত মিশনের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি টিআরএল বা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের অধীনেও ঠিক একইভাবে 5টি গাড়ি বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে। আর তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। যাদের হাতে এই চাবি এখনই ফ্ল্যাগ অফ করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের সম্মানিত অতিথিগণ ফ্ল্যাগ অফ করে গাড়িগুলোর শুভ সুর এখান থেকে শুরু হবে। তো একে একে সেই গাড়িগুলো এখান থেকে বেরিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ফ্ল্যাগ অফ করার সাথে সাথে সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথিগণ, সবার হাতে ফ্ল্যাগ রয়েছে। ওনারা ফ্ল্যাগ অফ করে সেই সমস্ত গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলো ওনারা আমাদের বেনিফিশিয়ারির হাতে তুলে দেবেন এবং সেই বেনিফিশিয়ারি এক এক করে গাড়িগুলো এখান থেকে বেরিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই গাড়িগুলো যেগুলো গার্বেজ অর্থাৎ বর্জ্য কালেকশন করবে, বিভিন্ন পঞ্চায়েত ভিলেজ কমিটি যেগুলো রয়েছে সেখানে সে গাড়িগুলো কালেকশন ওনারা করবেন। এবং এক্ষুনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা ফ্ল্যাগ অফ করেছেন, গাড়িগুলো এক এক করে বেরিয়ে যাচ্ছে এবং সেই সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি এক্ষুনি মঞ্চে প্রবেশ করবেন। প্রবেশ করা মাত্র আমাদের রাষ্ট্রগীত জাতীয় সঙ্গীত বন্দে মাতরম আর সেটা পরিবেশিত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন মঞ্চে পৌঁছাবেন সম্মানিত অতিথি সমূহ আপনারা সবাই দাঁড়িয়ে থেকে হাততালি দিয়ে আমাদের মাঝে সম্মানিত অতিথিদের মধ্যে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শ্রী বিকাশ দেববর্মা, অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া,
Honorable Minister, Cooperation, Tribal Welfare and Welfare of Minorities, Government of Tripura. Special guest, Sri Deepak Datta, Honorable Samadhipati, South Tripura Jila Parishad. Srimati Shapna Bujumdar, Honorable MLA, 34 Rajnagar Constituency. Sri Maila Primok, Honorable MLA, 39 Monu Constituency. এছাড়া রয়েছেন আমাদের মাননীয় জলশাসক সমর্থ মোহাম্মদ সাজ্জাদ পিসার, রয়েছেন সমিত রায় চৌধুরী আইএস, ডিরেক্টর এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রয়েছেন শ্রী মরিয়া কৃষ্ণ, শ্রী আইপিএস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাউথ ত্রিপুরা, শ্রী অরুণাভ বড়ুয়া, চিফ জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ এক্সপ্লোরেশন অয়েল ইন্ডিয়া লিমিটেড। আমরা আমাদের সম্মানিত অতিথিদের প্রথমে আমরা তাদের বরণ করে নেব। আমাদের বরণের দায়িত্বে যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব, অতিথি আপ্যায়নের দায়িত্বে যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সমত সম্মানিত অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। প্রথমে আমরা আমাদের সম্মানিত অতিথিদের হাতে ফুল তুলে দেব, তারপর উত্তরী পড়াবো। আর প্রথমেই আমরা বরণ করব আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি, আমাদের সবার প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় উদ্বোধক। আমরা প্রথমে আমাদের মুখ্য অতিথি মহোদয়কে, অর্থাৎ আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বরণ করে নেব। হাতে পুষ্পস্তবক তুলে দেবেন এবং সেই সাথে উত্তরীয় পুড়িয়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা অত্র এলাকার মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয়কে অনুরোধ করব মাননীয় উদ্বোধক আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য। আমরা প্রথমে বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি উদ্বোধক আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। বরণ করে নিচ্ছেন অত্র এলাকার ভূমিপুত্র তথা এলাকার সবার প্রিয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জ্যাকেট পরিয়েছেন এবং সেই সাথে উত্তরী পরিয়ে নিয়েছেন এবং মুকুট, স্যার মুকুট, স্যার মুকুট পরাবেন, স্যার মুকুট, স্যার পাগড়ি 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 পাগড়ি। আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বলছি, স্যার পাগড়ি পাগড়ি পরাবেন তো। আমাদের সম্মানিত অতিথিদের একে একে উত্তরীয় পরি এবং সেই সাথে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বোনেরা রয়েছে, সে সাথে মাননীয় বিধায়ক মহাশয় রয়েছেন যিনি অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। পাগড়িটা কোথায়? পাগড়ি আমাদের মাঝে রয়েছেন আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রয়েছেন, সাথে রয়েছেন শ্রী বিকাশ দেববর্মা, অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম
handicrafts, sericulture and statistics, Government of Tripura. রয়েছেন শ্রী শুক্লাচার্য নদিয়া, অনারেবল মিনিস্টার কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার অফ মাইনরিটিস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন শ্রী দীপক দত্ত, অনারেবল সভাধিপতি, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা জেলা পরিষদ। রয়েছেন শ্রীমতী স্বপ্না মজুমদার, অনারেবল এমএলএ 34 রাজনগর কনস্টিটিউয়েন্সি। রয়েছেন শ্রী মাইলভ মক, অনারেবল এমএলএ 39 মনু কনস্টিটিউয়েন্সি। রয়েছেন শ্রী কেনারাম রিয়া, অনারেবল এমডিসি 26 বিচননগর, কলসি এসটি, সাউথ ত্রিপুরা। রয়েছেন শ্রী কিরণ গীতে, আইএস, সেক্রেটারি পিডব্লিউডি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এক্সেট্রা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন শ্রী অরুণাভ বড়ুয়া, চিফ জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ এক্সপ্লোরেশন, ওয়েল ইন্ডিয়া লিমিটেড। রয়েছেন শ্রী মরিয়া কৃষ্ণ সি, আইপিএস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমরা আমাদের সম্মানিত অতিথিদের উত্তরে পড়ি এবং সেই সাথে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা একে একে আমাদের সম্মানিত অতিথিদের বরণ করে নিয়েছি। আজ তুইকর্মা এইচএস স্কুল গ্রাউন্ড এক ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে আছি আমরা। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন the guardian of the state and the chief guest and inaugurator of the program, Professor Dr. Manik Saha, Honorable Chief Minister, Tripura. As guest of honor, we have with us Shri Bikas Dev Burma, Honorable Minister of Tribal Welfare, Handloom Handicrafts and Sericulture and Statistics, Government of Tripura. আমরা এবারে বোগাফো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতী কৃষ্ণা রিয়া মহোদয়, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উত্তরীপন এবং হাতে পুষ্পস্তবক তুলে দেবেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একখানি ছবি প্রতিকৃতি ওনার হাতে তুলে দেবেন বোগাফা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। রয়েছেন শ্রীমতী কৃষ্ণা রিয়া, চেয়ারম্যান, বোগাফা পঞ্চায়েত সমিতি। রয়েছে শান্তিরবাজার বিএমএস এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে বাড়ির ছবি ওনারা উপহার হিসেবে তুলে দিতে চান। বিএমএস এর পক্ষ থেকে রয়েছেন, যারা রয়েছেন প্লিজ তাড়াতাড়ি করুন। এবারে শ্রীমতী কৃষ্ণা রিয়া, চেয়ারম্যান, বগাফা পঞ্চায়েত সমিতি, এবং সঙ্গে রয়েছেন ওনার পঞ্চায়েত সমিতির সদস্যগণ। ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বরণ করে নিতে চান উত্তরোপরি এবং হাতে ফুল, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি ছবি ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে তুলে দেবেন। শ্রীমতী কৃষ্ণা রিয়া, চেয়ারপারসন, বগাফা পঞ্চায়েত সমিতি। We want a huge round of applause from the audiences. We are welcoming হাততালি চাইছি জোরে, সবাই the বসে Chief আছে, জোরে Minister একটা of বিগ the ক্ল্যাপস। state, Professor Dr. Manik Saha, Honorable Chief Minister, Government of Tripura. একটা হাততালি হোক জোরে, সবার কাছে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পূর্ণবয়ব ছবি প্রতিকৃতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে। এবারে আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক সমাজের সম্মানিত অতিথিদের জল সিঞ্চনের মধ্যে দিয়ে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। আর লাগবে না, একটু পরে পরে, ওগুলো পরে হবে। এখন
আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সমেত সম্মানিত অতিথিদের জল সিঞ্চনের মধ্যে দিয়ে প্রায় 200 কোটি টাকার প্রকল্প আজ উনি উদ্বোধন করবেন। কোনোটার উদ্বোধন করেছেন, কোনোটার শিলান্যাসের মধ্যে হবে বা ছুঁলে হবে, এবং সে সাথে আমাদের যারা রাষ্ট্রগীত যারা পরিবেশন করবে সবার কাছে অনুরোধ করছি। রাষ্ট্রগীত পরিবেশনের জন্য রয়েছেন মুকুন্দ মজুমদার এবং তার দল। সবার কাছে অনুরোধ রাষ্ট্রগীত পরিবেশনের জন্য, এবং সেই সাথে যারা রয়েছেন আমরা যারা রয়েছে সবার কাছে অনুরোধ থাকবে রাষ্ট্রগীত যখন পরিবেশিত হবে সবাই দাঁড়িয়ে থেকে শ্রদ্ধাবনত চিত্তে এই রাষ্ট্রগীতকে আপনারা সম্মাননা জানাবেন এবং সাথে সবাই লিভ অর্থাৎ ঠোঁট মেলাবেন। वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्यश्यामला मातरम् वन्दे
সবাইকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মুকুন্দ মজুমদার সমত তার সব সঙ্গীত শিল্পীদের। তাদের জন্য একটা হাততালি হোক, একটা সুন্দর একটা গান আমাদের রাষ্ট্রগীতরা পরিবেশন করেছে, একটা জোরে হাততালি। এবারে স্বাগত বক্তব্য পেশ করবেন আমাদের সাউথ ত্রিপুরা জেলার অর্থাৎ দক্ষিণ জেলার মাননীয় জেলা শাসকের সমহর্তা মোহাম্মদ সাজ্জাদ ফেয়াজ স্যার। স্যারকে অনুরোধ করবো আপনার স্বাগত বক্তব্য রাখার জন্য, প্লিজ স্যার। Chief guest and inaugurator of today's program, Honorable Chief Minister, Professor Dr. Manik Saha sir, and all other esteemed dignitaries on the dais. It is a historic day for South Tripura and Sandir Bazar, as our Honorable Chief Minister sir has again given time for South Tripura and is launching projects worth 179 crore. It is first time in the history of the district this much projects are launched together at once. So I, on behalf of district administration, I wholeheartedly thank our Honorable Chief Minister sir for giving his time, guidance and leadership for the development of South Tripura and Sandir Bazar area. It is my proud privilege to welcome our chief guest and inaugurator, our Honorable Chief Minister sir, Professor Dr. Manik Saha, into this program. I also welcome Honorable Minister for Tribal Welfare, Handloom, Handicrafts and Sericulture, Sri Vigashte Barma Mahoday, whose leadership has helped in launching so many projects of Tribal Welfare Department, including hostels today. I also welcome Honorable Minister for Cooperation, Tribal Welfare and Minorities, Sri Shuklacharan Noatia Mahoday, who has actively been helping the development of our district. I also welcome Sri Deepak Datta, Honorable Sabadipati, South Tripura Jilla Parishad. I also welcome Honorable MLA Sandir Bazar, whose active role has helped in a lot of development projects launching today in Sandir Bazar area. I also welcome Honorable MLA Rajnagar, Sri Swapna Majumdar Mahodaya, Honorable MLA 39 Manu, Sri Mailarfu Mahodaya. Many projects are being foundation seglon from Manu area also today. I also welcome Sri Kiran Gite IAS, respected Secretary to Chief Minister, PWD, Health and Family Welfare, whose leadership and guidance has helped in launching many projects of health and PWD and other departments today. I also welcome Dr. Milind Dharmarao Ramteka IAS, respected Secretary, Education, Revenue and Urban Development, whose guidance has helped us in launching and inaugurating so many projects of education department today, including schools and hostels. I also welcome Sri Maurya Krishna C, IPS, Superintendent of Police, South Tripura, Sri Dr. Samit Roy Chaudhary IAS, Director, Elementary and Secondary Education. I also welcome Sri Dibayan Chaudhary, Member, Tripura State Sports Council and active social worker. I also welcome Sri Aruna Barua, Chief General Manager, Oil India Limited, whose CSR support has helped us in training around 350 youth and getting employment in private sector within Tripura at a salary of 15,000 for 10 of our youths. I also welcome Assistant Collector Sri Angit Pandey and Additional District Magistrate Sri Habijuddin. And along with that, I also welcome all the officials who has come from various departments, all district department heads, all honorable chairpersons and chairmans of block panchayats, pradhans, all public representatives and friends from media, and also all the teachers and students of Tuikarma and other schools, and all the beloved general public of Sandir Bazar and South Tripura. Once again, I welcome our Honorable Chief Minister sir and all of you to this historic program. Thank you. Jai Hind, Jai Tripura. ধন্যবাদ মাননীয় জেলা শাসকের সমহর্তা মোহাম্মদ সাজ্জাদ ফেয়াজ স্যারকে ওনার স্বাগতিক আলোচনার জন্য। এবারে আবারও আমরা অনুষ্ঠানে ফিরব সাংগ্রাই নৃত্য
উপজাতি জনজাতি সমাজের একটি খুব প্রচলিত নৃত্য। আমি অনুরোধ করব রাজু মগ এবং তার সহশিল্পীদের, রাজু মগ এবং সহশিল্পীদের অনুরোধ করব সাংগ্রাই নৃত্য পরিবেশন করার জন্য। বিএমএস রাজু মগ এবং সহশিল্পীদের অনুরোধ করছি প্লিজ তাড়াতাড়ি শুরু করার জন্য সাংগ্রাই নৃত্য। আর শান্তিরবাজার বিএমএস এর পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। বিএমএস এর প্রতিনিধিরা রয়েছেন। বিএমএস ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে শান্তিরবাজার ইউনিট, মজদুর সংঘ শান্তিরবাজার ইউনিটের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে একটা শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য ওনারা রয়েছেন মঞ্চে। আমরা সাংগ্রাই নৃত্যটা একটু পরে হবে, তার আগে জরুরি কিছু বিষয় রয়েছে, কিছু ডিস্ট্রিবিউশনের ব্যাপার রয়েছে। সেখানে আমরা এখন সেই জরুরি কিট প্রদান অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং যুব আপদা মিত্র যারা রয়েছেন তাদের মধ্যে জরুরি ভিত্তিতে জরুরি সারা প্রদান কিট প্রদান করা হবে। এখনই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং যুব আপদা মিত্রদের মধ্যে জরুরি সারা প্রদান কিট প্রদান করা হবে। আমি সশ্রদ্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, নামগুলি আমি যাদের নাম বলবো স্যার আপনি দয়া করে ওনাদের হাতে সেই কিট আপনি তুলে দেবেন। শ্রীমতী প্রিয়া সেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, শ্রীমতী প্রিয়া সেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ওনার হাতে কিট জরুরি সারা প্রদান কিট ওনার হাতে তুলে দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যিনি আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এবং আরেকজন নীতিশ চাকমা, যুব আপদা মিত্র নীতিশ চাকমা, ওনার হাতেও একইভাবে জরুরি প্রদান ছাড়া কিট যেটা রয়েছে সেটা তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এছাড়া মোট 674 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 105 জন যুব আপদা মিত্র এই সুবিধায় আসছেন। আমরা অন্যগুলো অফিসিয়ালি তাদের হাতে তুলে দেব। এবারে সাংগ্রাই নৃত্য, প্লিজ রাজু মগ এবং তার সহশিল্পীদের অনুরোধ করছি অনুষ্ঠান মঞ্চে চলে আসার জন্য। ওনারা পরিবেশন করবেন সাংগ্রাই নৃত্য। স্যার এই দুটো স্যার আপাতত। আরো একটি বিষয় রয়েছে, সেটা হলো মুখ্যমন্ত্রী মহোদয় দুর্যোগ মোকাবেলাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে 9টি ইনফ্লেটেবল রাবার বুট এবং আউটবুট বিতরণ করবেন। তার মধ্যে আমাদের শান্তিরবাজারের মহকুমা শাসক কার্যালয়ের হয়ে সৈফুদ্দিন আহমেদ ডেপুটি কালেক্টর, উনি সেই
এবং সাথে রয়েছেন কমান্ডেন্ট 9th ব্যাটালিয়ন টিএসএল। এই দুটো বিষয় রয়েছে। এবারে আপনারা সব অবগত আছেন 2024 সালে আমাদের এই দক্ষিণ জেলায় প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছিল এবং এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় 20 জনের মতো মানুষ মারা গেছেন, অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, নদী নালায় জমি নিয়ে গেছে এবং সেই সব ক্ষেত্রে সেখানে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পুস্তিকা সেখানে বের করা হয়েছে। সেই পুস্তিকা এখন আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের হাতে তুলে দেবেন এবং ওনারা সেটার সেই স্মরণিকার ওনারা আবরণ উন্মোচন করে সেটাকে ওনারা প্রকাশ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সমেত সবার হাতে সেই পুস্তিকা 2024 সালে দক্ষিণ জেলায় কি ঘটে গেছিল তার একটা ছবি এই বইয়ের মাধ্যমে ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবারে সাংগ্রাই নৃত্য পরিবেশনায় রাজু মক এবং তার দল। রাজু মক প্লিজ। সাংগ্রাই নৃত্য তাড়াতাড়ি, ভীষণ রোদ, অনেকের কষ্ট হচ্ছে, আমরা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছি তাড়াতাড়ি শুরু করুন। Hello. Oh sangre sangre ngoma sangre Oh sangre rago rucho bame sangre rama pyoge melo Sangre, sangre, goma, sangre, 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 goma, sangre, 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 goma, sangre, 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 goma, goma, sangre, ra, goma, sangre, ra, goma, sangre, ra, mangoro dito lage me, mila mola pambori ka jage me, sangre, ra, mangoro dito lage me, mila mola pambori ka jage me. Goma sangre ra oh 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 goma sangre oh goma sangre oh goma sangre goma sangre ra goma sangre ra goma sangre ra Pong nya pong ke me punje ra ko kya ke me pai chue yang ke me brahma tang ke me
Risura salumyogo dana prugeme Indoi ngorole lo chageme Indoi ngorole lo chageme Ohuma sangreda Urine sayu ke me ri la roge me Tangre joti thage me phorari choge me Oho pujo kothori go ronge me Indoi ngorole lo chage me Indoi ngorole lo chage me Ohuma sangreda Ohuma sangreda nó chơi trình cái mê tỏ chơi ở tây thô ghé mê cam chi cô tu cái chế mê ông quê cha ghé mê cô ru ra cha đi cô chẳng bố la ghé mê in đôi ngó rô lê lô cha ghé mê in đôi ngó rô lê lô cha ghé mê Ohuma sangreda ho 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 Sangre ngoma sangre ngoma sangre ngoma sangre ngoma Ohuma sangre ra sangre ra ma ngoro ri chola ge me mela mola pombo ri ka jage me sangre ra ma ngoro ri chola ge me mela mola pombo ri ka jage me la 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 Ohuma sangrera 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 ভেরি গুড, খুব সুন্দর, জোরে হাততালি হোক সবাই। ধন্যবাদ সাংগ্রাই দলকে, রাজুমুগ এবং তার দলকে সাগরের নৃত্য পরিবেশনের জন্য। এবারে জনজাতি কল্যাণ বিভাগের উদ্যোগে শান্তির বাজার মহকুমার তাঁত শিল্পী যারা রয়েছেন তাদের মধ্যে সুতা বিতরণ করা হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সেই সমস্ত তাঁত শিল্পীদের হাতে তাঁত সুতা তুলে দেওয়ার জন্য। নামগুলি বলছি: শ্রীমতী বালময়িতী রিয়াং, শ্রীমতী বালময়িতী রিয়াং, শ্রীমতী রেসমিন চাকমা, শ্রী চন্দ্রবান জমাতিয়া, শ্রীমতী থুয়ানারা চিংমক, এই চারজনের হাতে জনজাতি কল্যাণ বিভাগের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার পক্ষ থেকে সেই সুতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের তাঁত শিল্পীদের হাতে তুলে দেবেন। শ্রীমতী বালময়িতী রিয়াং, শ্রীমতী রেসমিন চাকমা, শ্রী চন্দ্রবান জমাতিয়া, শ্রীমতী থাইউনারা চিংমক, এই চারজনের হাতে আর সুতো তুলে দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। কোথায় নেই? তাহলে একজন হোক, একজনকে দিন, বাকিটা সংগ্রহ করবে। মক, আচ্ছা ঠিক আছে, বলছি। শ্রীমতী থুয়নারা চিংমক, আরো আছেন? থুয়নারা চিংমক, জনজাতি কল্যাণ বিভাগের অর্থাৎ দপ্তরের পক্ষ থেকে শান্তিরবাজার মহকুমার যে সমস্ত তাঁত শিল্পীগুলো রয়েছেন তাদের মধ্যে থেকে চারজনকে এই সুতো প্রদান করছেন আমাদের
আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। Piprasa hamkrai doptor ni bekaktui regrai ni kheteng pagi tongo sini Montiokra jotoni khasuksa Manik Shaha taibin logi sini Tribal Welfare ni Minister Vikas Debborma tai sini Cooperative Minister sini Shuklacharan Notia sir. Ang audience rongno koinai. Please norok kisa jotono ya patak lain phadi obo kaisa sini obo belekheno khatong thokmani kaisa sal. Dininio kothar salo norok nukhana gobang ma sini je project sini hamkrani bagi project boni jemon inauguration nai aboni logi logi gobang ma project nibo holong kayei bonibo tini holong thai kaijagmani kaisa sal belekheno sini khatong thokmani sal ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সমস্ত সম্মানিত অতিথিদের। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস এন্ড সেরিকালচার এন্ড স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী বিকাশ দেববর্মা স্যার। tabuk jotoni beskango koknarak nai sini Piprasa hamkrai Montri Haika Tribal Welfare Minister Borong Ganang Vikas Debborma sir. সবাইকে নমস্কার যতন খুলুমকা তিনি সাউথ ত্রিপুরা নেবাগে ঐতিহাসিক দিন বেলায় তংথামনি সাল তিনি চিনি ত্রিপুরা হাস্তানি মায়া গোনাं খা গোনাं বখা গোনাं ত্রিপুরাসানো হামজাগনাय যতনিসাই চিনি বরম গোनां মন্ত্রী অকরা Professor Dr. Manik Shahno belai belai hambaya poro bini bagai phadi pal khai kaisa ya pha khorog gona bini bagai tini mosek kaisingno upahari mane bagai sarno belai hambai tini kaisa laibu mama seijangnai mosek 35 বছরনি সরকার যে খাইমেনি সরকার তিনি Professor Dr. Manik Shahni নেতৃত্বে তিংনো তিনি যেভাবে উপহারিয়া ফামানে মনে বাgai sarno belai belai hambai phai manjak phaika Sini orone মান গোনাं বিধায়ক বরম গোনাं প্রমোদিয়া তাই বিধায়িকা স্বপ্না দাস স্বপ্না মজুমদার তাই চিনি মনুনি বিধায়ক মাইলো প্রমুখ তাই চিনি অফিসার ডিএম তারপরে এসপি কিরণ গিটেজি মিলন রামটেকজি তাই যত অফিসারক তাই ফাই মানজাক ফাইজাক বিএসসি চেয়ারম্যান পঞ্চায়েতনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান যত জনপ্রতিনিধি রক তাই মিডিয়া রক তাই চিনি স্টুডেন্ট টিচার যতন তিনি দিবরজরনে খাকা হামিয়া ফরে কিচা কক সানাই চিনি সরকার সং যেভাবে চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সামুং চলি দङ ডেভেলপমেন্ট চলি দङ যদিনো जोंबो 35 বছর মতিকে টংখাকে সরকার চিনি কোনো অভাব অনটন টংলা খামু চিনি সরকার মাত্র 6-7 বছরনি সরকারও তিনি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট উন্নয়ন যেভাবে অঙ্গিতঙ্গ আমাইনো পাইফিয়া সানো হামবাই আগামী দিনও চিনি ত্রিপুরা রাজ্য যেভাবে ডেভেলপমেন্ট দङ বিনি নেতৃত্ব जों বসকাঙ্গ চিনি ও ত্রিপুরানো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা খাইনান বিকে থাং দङ আমাইনো খাজানি রাংসানি তাখকতাই বুকুকসং চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী যেভাবে ধর্মনগরনি সিমে সাব্রম জরা সরকি হাইকাই সাপুং নরক নুখনা চিনি বরনি বাগৈ
চিনি বাগৈ ত্রিপুরা হাস্তেনি বাগৈ যেভাবে খাপুরমুই দङ ত্রিপুরা রাজ্য বিকশিত ত্রিপুরা সানমানাय বাগৈ চিনি শ্রেষ্ঠ ত্রিপুরা সানমাनाय বাগৈ আবनो सारनो तेबो चिनि सार आयोग लक थं কাহাম করঙ্গৈ তেবো সামুংখাই মানথং হनै আং ঈশ্বরনি থানে আং প্রার্থনা খায়ো সারনো মুসি কক সাवनो হামবায়া फ्राय आनि कग्रन मथाका যতনা হামবাই খুলুমকা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে সংক্ষিপ্ত ভাষণ এবং জোরালো ভাষণ উনি রেখেছেন। ধন্যবাদ স্যার আপনাকে। এবারে আমরা দক্ষিণ ত্রিপুরা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অর্থাৎ TRLM এর অন্তর্গত দক্ষিণ ত্রিপুরা জেলার বগফা ব্লকের মোট 60টি স্বনির্ভর গোষ্ঠী রাধিকা, মোচাং, ওড়ি, ওয়াতুই এবং সরাগিনী, অ্যাঞ্জেল ও গঙ্গা মহিলা দল সমৃদ্ধি 30 ক্যাম্পেইনের আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিজয়নগর শাখা থেকে সর্বমোট 30 লক্ষ টাকা ব্যাংক ঋণ গ্রহণ করেন। উক্ত ঋণ অনুমোদনের প্রতীকী নিদর্শন হিসেবে অনুষ্ঠানের সংশ্লিষ্ট SHG-গুলির হাতে একটি ডামি চেক প্রদান করা হবে। এছাড়াও আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা এর আওতায় ঠিক আছে, ওকে ফাইন, চেকগুলো এই ডামি চেক প্রদান করা হবে। এখানে মোট 5 জন রয়েছে, তার মধ্যে 3 জন ওনারা যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে সেই ডামি চেক ওনারা গ্রহণ করবেন। 30 লাখ করে প্রতিটি চেক, 30 লাখ। প্রেমিকা জমাতিয়া একটা না, 30 লাখ একটা চেক। প্রেমিকা জমাতিয়া নবীনা মুরা সিং এবং সুপ্রীতি মারাক। প্রেমিকা জমাতিয়া নবীনা মুরা সিং এবং সুপ্রীতি মারাক। ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন অয়েল ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরা রাজ্য হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদনের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। ত্রিপুরার প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ হিসাবে দক্ষিণ ত্রিপুরা জেলায় জেলা প্রশাসন দক্ষিণ ত্রিপুরা এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত দক্ষতা উন্নয়ন কর্মসূচির সাফল্য তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই কর্মসূচির আওতায় জেলায় 344 জন যুবক যুবতী সফলভাবে 6টি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ট্রেডগুলি হল রাবার প্রসেসিং টেকনিশিয়ান, ব্রাইডাল ফ্যাশন, LMD ড্রাইভিং, সোলার টেকনিশিয়ান, সোলার PV ইনস্টলেশন এবং রিসা বয়ন। এই 4টি ক্ষেত্রে ওনারা ট্রেনিং নিয়েছিলেন এবং সেখান থেকে আমাদের এখন সেখানে দুজনের হাতে অফার লেটার তুলে দেওয়া হবে। নামগুলি হল শ্রী সুরজিৎ দেবনাথ এবং স্নেহাশিস বৈদ্য। শ্রী সুরজিৎ দেবনাথ এবং স্নেহাশিস বৈদ্য দুজন হাতে কল লেটার তুলে দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। একটা হাততালি হোক, এটা বিশ্ব একটা বড় প্রকল্প, গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের জন্য, দক্ষিণ জেলার জন্য। একটা জোরে হাততালি সবার জন্য। এবারে আচ্ছা, তার আগে এটাও এবার স্বাস্থ্য পরিষেবাকে আরো মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে। 3 জন রয়েছেন, আমরা 3 জনের হাতে সেই স্বাস্থ্য কার্ড আমরা তুলে দেব। গ্রিন, রেড এবং ইয়েলো এই 3টি পড়বে। 3টি কার্ড আমাদের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার সেই কার্ড তুলে দেওয়া হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সেই কার্ড মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনায় আওতায় স্বাস্থ্য কার্ড আমাদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার জন্য।
আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা স্বাস্থ্য কার্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর তিনজন হয়তো তুলে দিয়েছেন। এবারে হোজাগিরি নৃত্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবার উপভোগ করবেন ত্রিপুরার বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী হোজাগিরি নৃত্য পরিবেশনায় বা যার তত্ত্বাবধানে এতদিন প্রশিক্ষণ নিয়েছেন আমাদের নৃত্যশিল্পীরা জসমিতা রিয়াং। আমি শ্রীমতী জসমিতা রিয়াং ম্যাডামকে অনুরোধ করব হোজাগিরি নৃত্য পরিবেশনার জন্য। হ্যালো, আপনারা জেনে আনন্দিত হবেন এই হোজাগিরি নৃত্য মূলত আমাদের রিয়াং সম্প্রদায়ের হলেও এই যে এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন এখানে শুধু রিয়াং সম্প্রদায় নয়, এখানে মগ আছে, ত্রিপুরী আছে এবং চাকমা আছে। এই করে প্রায় অনেকটি সম্প্রদায়ের জনজাতি অংশের এবং বাঙালি অংশের শিল্পীরাও এখানে আছেন। তো আমার মনে হয়েছে যে এরকম একটা উপস্থাপনা আপনাদের জন্য যারা কচিকাঁচা স্টুডেন্ট যারা 7 দিন প্রশিক্ষণ শেষে আপনাদের সামনে পরিবেশন করবে, আমরা অনুরোধ করব অনুষ্ঠানের পূর্বে আপনাদেরকে একটা করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য, প্লিজ।
谢的的呀在，他呀你个追嘛嘞。大家都不来动我，来动。ধন্যবাদ জসমিতা রিয়াং এবং তার দলকে অজগর নৃত্য পরিবেশনের জন্য। এবারে আমরা সেই মহেন্দ্রক্ষণ অপেক্ষা রয়েছি। এখনই আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। তার আগে আমি অনুরোধ করব স্যারের হাতে আমাদের রিমোট তুলে দেওয়ার জন্য, এবং সেই সাথে নিচে যিনি রয়েছেন কারিগরি নির্দেশনায় আপনাকে অনুরোধ করব স্যার যখনই বোতাম টিপবেন আপনি সঙ্গে সঙ্গে উদ্বোধন থেকে শুরু হলো আমাদের, তারপরে শিলান্যাস, ঠিক আছে? এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, আমাদের মাননীয় উদ্বোধক আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অনুরোধ করব বোতাম টিপে আজকের যে বিভিন্ন অন্যান্য প্রকল্প যেগুলি রয়েছে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। আপনারা দেখবেন পেছনে এলইডি স্ক্রিন রয়েছে, সেখানে একের পর এক প্রায় 200 কোটি টাকার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। এবারে আমরা উদ্বোধন পর্ব যেগুলো রয়েছে সেগুলো আমরা চাক্ষুষ করেছি সবাই। এবারে ভিত্তিপ্রস্তর স্থাপনের যে পর্ব, আর সেটারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি আবার বোতাম টিপে কি কি ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে আমাদের দক্ষিণ জেলায় তার আরো একটা নমুনা আমরা দেখবো আমাদের এলইডি স্ক্রিনে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি বোতাম টিপে তার
ধন্যবাদ। আমাদের আজকের যে বহুমুখী বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে, উদ্বোধন পর্ব এবং ভিত্তিপ্রস্তর স্থাপন পর্ব, আর তার আনুষ্ঠানিক যে বিষয়টি রয়েছে তার একটা ঝলক আমরা দেখেছি। এবারে সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, আজকের এই শুভ অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত হয়েছে, যার সুদক্ষ নেতৃত্বে ত্রিপুরা আজ উন্নয়নের একটা নতুন অধ্যায় রচনা করেছে, যিনি শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। সেই আমাদের সকলের প্রিয় নেতা, সরকারের অর্থাৎ ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমি স্যারকে অনুরোধ করব ওনার মূল্যবান আলোচনা করার জন্য। স্যারকে বিনীত নিবেদন, বিনীত অনুরোধ। আমরা সবাই অধীর আগ্রহে বসে রয়েছি আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। প্লিজ স্যার। আর স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের কাছে অনুরোধ, অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, তোমরা কেউ যাবে না, থাকবে সবাই। যতন খুলংখা সবাইকে নমস্কার। আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন একটু আগে হয়ে গেল, এবং তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। খুব অল্প বক্তব্য উনি রেখেছেন, কিন্তু এই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পেলাম যে কি উনি আমাদের উদ্দেশ্যে এবং ত্রিপুরাবাসীর জন্য, বিশেষ করে যারা জনজাতি, তাদের এই সরকার কি কাজ করছে সেই বিষয়গুলো উনি উল্লেখ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আরেকজন অন্যতম মন্ত্রী এবং সাউথ ডিস্ট্রিক্টের, সবাই ওনাকে জানেন, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে অনারেবল সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের। এখানে আমাদের পবিত্র বিধানসভার মাননীয়া বিধায়িকা শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। তাছাড়া এখানে শ্রী ময়লা ফ্রুমক, অনারেবল এমএলএ, এবং আজকে আমরা এখানে যে জায়গায় আমরা বসেছি, এতগুলো ভিত্তি প্রস্তর এবং যে ইনোগ্রেশন হলো যার কেন্দ্রে, যার বিধানসভায়, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, শ্রী প্রমোদ রিয়াং বংশয়। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আর কত চাই তোমার, তোমার তো এত দিলাম, তারপরও তোমার চাই চাই, খালি চাই চাই বলো, কিছুই হয়নি। বলে স্কাই ইজ দ্য লিমিট। আমি বললাম আমরা তো এই অল্প সময়ের মধ্যে আমরা দিলাম, আর যারা 35 বছর তারা কি করলো? তো আমি এই প্রশ্নটা ওনাকে আমি বলছি যে আগের কথাগুলো একটু বলে মানুষকে বলবে যে আমাদের এই সরকার এই কম সময়ের মধ্যে আমরা যে কাজগুলো করছে মানুষের কাছে নিয়ে যাওয়া। বিভ্রান্তি করার চেষ্টা করছে বিরোধীরা, আপনারা সবাই জানেন। কাম মত করো, কাম কা ফিকর করো, আর ইসকা খুব জিকার করো, লেকিন কাম মত করো। এই হচ্ছে আগের যে সরকার, তাদের এই ইচ্ছা ছিল। আমরা কাজ করে মানুষের কাছে যেতে চাই, মানুষ জানে কারা কাজ করছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে আমাদের হেলথ সেক্রেটারি এবং অন্যান্য দপ্তরের শ্রী কিরণ গিত্তে মহোদয়, শ্রী মিলিন্দ রামটেকে, সেক্রেটারি স্কুল এডুকেশন। উপস্থিত এই জেলার যিনি ডিএম এন্ড কালেক্টর। আমি কালকেও, আজকাল আমি খুব আমি দেখি এগুলো যে ইয়াং এনার্জেটিক যে আইএস অফিসার আজকাল আমি দেখতে পাচ্ছি সমস্ত জেলায়। গতকালও আমি গিয়েছিলাম সেই খোয়াই জেলায়, সেখানেও আমি দেখেছি তাদের মধ্যে একটা কিছু করার একটা তাগিদ।
তা আমি মোহাম্মদ সাজাদ পিকু আমি দেখলাম এখানে ডিএম কালেক্টর সাউথ ত্রিপুরা, এরকমই হওয়া উচিত। এখানে উপস্থিত রয়েছেন এই জেলার আরেকজন এসপি মহোদয় সাউথ ত্রিপুরার মরিয়া কৃষ্ণন সি। উনি এত ভালো কাজ করছেন কিন্তু উনাকে ইডিয়েট বলছেন, আপনারা সবাই জানেন। ভালো কাজ করলে ইডিয়েট শুনতে হবে। আরে ওনারা আজকে অফিসার, ওনাদের সাথে কিভাবে কথা বলতে হবে। আমি তো আজ পর্যন্ত এতদিন মুখ্যমন্ত্রী রয়েছে, কোনো অফিসার আমাকে বলতে পারবে না কারোর সাথে আমি ওকে খারাপ ব্যবহার করেছি। কিন্তু এতদিনের অভিজ্ঞ তাত্ত্বিক এই নেতা এমন একটা ভাব দেখান, কথাবার্তার সংযত নাই, তো ঠিক না। এতে করে যারা অফিসাররা আছেন তাদের মধ্যে একটা ডিপ্রেশন আছে। আমি ওনাদেরকে বলেছি ডিপ্রেশনের কোনো স্থান নাই। আমাদের সরকার যতদিন ধরে আছে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই, যে যা খুশি তাই বলুক। এবং এইভাবে প্রেসার দিয়ে অফিসারদের নানাভাবে তাদেরকে বিরক্ত করা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। ত্রিপুরার সেটা কালচার ছিল না, উনাদের সময় হয়তোবা ছিল, আমরা জানতাম না। মানে যখন পাওয়ারে ছিল তখন কি করেছে আমরা শুনতাম, আর আজকে বাইরে বেরিয়ে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পেলাম। কারণ তাদের আসল রূপটা মুখোশ, আর আসল রূপ সেটা আমি দেখতে পাচ্ছি আজকে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী অরুণাভ বড়ুয়া, চিফ জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ এক্সপ্লোরেশন অয়েল ইন্ডিয়া লিমিটেড। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী সুমিত রায় চৌধুরী, ডাইরেক্টর এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। তাছাড়া আমাদের বিশিষ্ট, এখানে সবাই জানেন ওনাকে, বিশিষ্ট সমাজসেবক শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়। আর যাদের জন্য আজকে এখানে প্রোগ্রাম, যারা টিচাররা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যাদের হাতের উপর ডিপেন্ড করছে আগামী দিনের যারা ভবিষ্যৎ আমাদের স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা এখানে উপস্থিত রয়েছেন, গার্জিয়ানরা উপস্থিত রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসার বৃন্দ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত, আর আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যখন এখানে ঢুকছিলাম, প্রবেশ করছিলাম, তখন আমি এখানে কয়েকটা জিনিস আমি দেখলাম, আপনারাও দেখেছেন, যে ইনোগ্রেশন করলাম এসটি বয়েজ হোস্টেল। আমি মাননীয় বিধায়ককে বলছিলাম, আমরা যখন সার্জারি করতাম তখন বলা হতো প্রি অপ পোস্ট অপ, মানে প্রি অপারেটিভ ফটো, পোস্ট অপারেটিভ। পেশেন্টের আগের কি ছিল, এখনের কি অবস্থা দেখুন, চেহারাগুলো দেখান, যে আগে কি ছিল আর এখন কি, এগুলো তুলে মানুষের সামনে নিয়ে আসা খুব প্রয়োজন। এই অবস্থার মধ্যে দিনের পর দিন 35 বছর ওনাদের কোনো কাম ছিল না, খালি মুর্দাবাদ, দিল্লি দিচ্ছে না, দিতে হবে, করতে হবে, এই তো ছিল। আর আমি দেখলাম আমরা এই কয়েক বছরে, শুধু আজকে এখানে না, সমস্ত ত্রিপুরাতে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কোনো কাজ নাই, খালি উন্নয়নই করতে হবে, আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। আমি মাঝে মাঝে বলি যে মাঝে মাঝে কি হয়, এত উন্নয়ন দেখতে দেখতে ওদের চোখের মধ্যে জল চলে আসে। আবার চোখের জল যে আসে দু কারণে, একটা হতে আমরা কিছুই করলাম না এর জন্য চোখে জল আসে, আরেকটা হচ্ছে বেশিক্ষণ আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলেও কিন্তু চোখে জল আসে, আর বেশিরভাগ কিন্তু বৃদ্ধ ওনারা, তো জল আসে। এর জন্য উন্নয়ন ত্রিপুরার দেখতে পান না। কোথায় উন্নয়ন বলছে জিজ্ঞেস করলে, সাংবাদিক বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন কোথায় উন্নয়ন, দেখা যাচ্ছে না। আর কিছু মুখস্থ করা বুলি আছে, জল নাই, খাদ্য নাই, বিক্রি হচ্ছে, কন্যা বাচ্চা বিক্রি হচ্ছে, এইগুলো মুখস্থ করা বুলি। এত মুখস্থ 35 বছর করেছে,
এর বাইরেও যে দুনিয়া, মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, কি বলছেন মন কি বাত অনুষ্ঠান, এটা আবার কি? মানুষ যায় না এসব। আমি বলেছিলাম একবার আমার সাথে মন কি বাত অনুষ্ঠানে আপনি আসুন, আপনারা দেখবেন সারা পৃথিবীর লোক এই মন কি বাত অনুষ্ঠান দেখছেন। তো এদের কাজই হচ্ছে এগুলো। আমরা, চাণক্য বলেছেন চ্যালেঞ্জ বহুত আসবে, প্রচুর প্রচুর চ্যালেঞ্জ আসবে, কিন্তু যে যত বেশি চ্যালেঞ্জ কে গ্রহণ করবে এবং সাইডে রেখে সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রকৃত লিডার এবং মানুষের জন্য কাজ করবে। আমরা বন্ধুগণ, কারণ এইসব নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের আসল কাজ আমরা করতে পারবো না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আর আলটিমেটলি জনতা জনার্দন একের পর এক সব জায়গায় আমরা প্রতিনিয়ত খালি উন্নয়ন উন্নয়ন আমরা করছি, কিন্তু ওনারা উন্নয়ন দেখতে পাচ্ছে না বন্ধুগণ। আজকে এখানে শান্তির বাজার যে রাবার পার্ক, সেই শান্তির বাজার রাবার পার্কে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ভারত আয়োজক বিকাশ যোজনার 65 কোটি টাকার এখানে লগ্নি হচ্ছে বন্ধুগণ। আপনারা ভাবুন, এখানে স্পেশাল ইকোনমিক জোন সাবরুম, আমাদের এখানে এবার যারা বাইরের থেকে দেশ বিদেশ থেকে লগ্নি করতে এসছে, এখানে আমরা ভেবেছিলাম 500 আসবে, সেখানে আমরা দেখলাম প্রায় 1200-র মতো লোক, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা উদ্যোগপতি, যারা বিজনেসম্যান, তারা এসছে। তাদের মধ্যে একজন ব্যাম্বো বেসড বায়োচার প্রজেক্ট এই সাবরুম ইকোনমিক জোনে লাগাবে এবং 250 কোটি টাকার সেই বায়োচারের এখানের মধ্যে লাগাচ্ছে বন্ধুগণ। এখানে লার্জ সোলার পাওয়ার প্রজেক্ট প্যানেল ইন লুধুনা টি গার্ডেন ভ্যাকেন্ট ল্যান্ডে, সেখানে সেটা করবে। ফ্লাড প্রোটেকশন, ফ্লাড নিয়ে এখানে একটু আগে আমাকে দেওয়া হলো, এই ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক ইন বিলুনিয়াতে মোহরি রিভারে আমরা অলরেডি 70 কোটি টাকা আমরা দিয়েছি, এবং এখন পর্যন্ত এই গত 2 বছর ধরে সেখানে কিন্তু মেজর কোনো সমস্যা হয়নি। আমরা দেখেছি কোনো সমস্যা হলে এই সরকার সমস্যার সমাধানের সরকার, আর আগের সরকার সমস্যা জিয়ে রেখে সেটাকে কিভাবে কলুষিত করা যায় সেই কাজ করে। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট শান্তির বাজারে ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ট্রমা কেয়ার সেন্টার আজকে এখানে করেছি, বিভিন্ন জেলায় জেলায় আমরা ট্রমা সেন্টার করছি, যেগুলো 1-2 বাকি আছে সেখানেও আমরা করব, এবং কার্ডিয়াক কেয়ার সেন্টারও আমরা করব সব জায়গায়। এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আপগ্রেডেশন করার জন্য যে 120 বেড আছে, সেটাকে 200 বেড আমরা অলরেডি প্ল্যান করেছি, সেখানে যাতে 200 বেড থাকে, মানুষ যেন মাটিতে না শুয়ে থাকে, সেই কাজ আমরা করছি বন্ধুগণ। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আপনারা শুনে খুশি হবেন, ইন লাস্ট 2 ইয়ার্সে আমরা 120 কোটি টাকা আমরা এখানে খরচ করেছি, এবং আজকে 36 কোটি টাকা হয়েছে, অর্থাৎ টোটাল 156 কোটি টাকা এখানে দেওয়া হয়েছে। ফাউন্ডেশন স্টোন যেটা প্রজেক্ট ইনোগুরেট হয়ে গেল আমি সেটা বললাম, আর যেগুলো ফাউন্ডেশন লেইং সেখানে 2 বছরে লাস্ট 2 ইয়ার্স আমি বাদ দিন আগের বছরগুলো 108 কোটি এবং আজকে 142 কোটি, অর্থাৎ 250 কোটি। তাহলে টোটাল আজকে 2 বছর ধরে আমরা 128 কোটি এবং আজকে 178 কোটি, অর্থাৎ টোটাল 406 কোটি টাকা এই সাউথ ডিস্ট্রিক্টে আমরা এই কাজগুলো আমরা করছি বন্ধুগণ। এই হচ্ছে উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে উন্নয়ন ছাড়া সাধারণ মানুষের কাছে রাজনীতির প্রয়োজন নেই, রাজনীতির দরকার পড়ে না, খালি কাজ করলেই হয়, কাজের কোনো সাবস্টিটিউশন নেই। আর আপনাদের পয়সারই আপনাদেরকে রিটার্ন দেওয়া, আপনাদের সুযোগ সুবিধা দেওয়া। আমরা যারা জনপ্রতিনিধিরা আছেন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকারে এসেছি। আজকে সারা ভারতবর্ষের মধ্যে সংখ্যা, আমাদের ট্রান্সপারেন্সির দিক দিয়ে যদি দেখেন, ত্রিপুরা গভর্নমেন্ট আজকে একটা সুনামের সাথে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু সেই নাম রেখেছে বন্ধুগণ। আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এত ভালো লাগলো, আমাদের ছোট ছোট মেয়েরা এখানে
যে ডান্স করলো, এটা আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের ধরে রাখতে হবে। আমি দেখছিলাম সবাইকে প্রপারলি ট্রেনিং নিয়েছে কিনা, তারা যাতে আরো বেশি ট্রেনিং নিতে পারে, আরো নিখুঁত হয়। এখানে যারা ইনস্ট্রাক্টররা আছেন আমি তাদেরকেও বলবো, ড্রেসের বেলায় যাই থাকুক, আমরা সরকার এই যে ড্রেসগুলো আছে সেগুলো যাতে একপার হয়, ভালো যাতে হয়। আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে আরো কিভাবে সেটাকে ভালো করা যায়, সুন্দর করা যায়, প্রেজেন্টেবল করা যায়, সেই কাজটা আমি বলবো সেগুলো করার জন্য। আজকে আমাদের এই রাজ্যের সার্বিক যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা সরকার শুধু করলে হবে না, এবং সবাই মিলে আপনাদের আমাদের উপর আস্থা রাখতে হবে, সরকারের উপর আস্থা রাখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আজকে শিক্ষাই হোক, স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ এবং পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্ধুগণ, আমরা নিরন্তরভাবে কাজ করছি, সকাল থেকে রাত্রে পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীজি যদি কাজ করেন তাহলে আমরা কেন করব না? একটা টিম, যারা আমরা জনপ্রতিনিধিরা আছেন, আমরা ক্যাবিনেটের মিনিস্টাররা আছেন, অন্যান্য ত্রিস্তরীয় পঞ্চায়েত যারা আছেন, সবাই মিলে আমরা একযোগে আমরা কাজ করছি। অফিসাররাও তাতে কিন্তু খুশি। একটা এনভায়রনমেন্ট এসছে সারা ভারতবর্ষের মধ্যে যে ত্রিপুরাতে খুব ভালো চলছে। ঠিক আছে, মাঝে মাঝে কয়েকটা ঘটনা হতে পারে, কিন্তু হবে সেইগুলো। যদি হয়, আমি বসে থাকলে হবে না। আমরা যদি ট্রান্সপারেন্সির মধ্যে থাকি, যদি আমি কোনো অন্যায় না করে থাকি, আমি যদি অন্যদিকে দাবিত না হই নেগেটিভ দিকে, তাহলে আমার এত ভয় কিসে? কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সামনের দিকে কাজ করছি। আমরা বন্ধুগণ, মাঝে মাঝে দেখি আপনারা সাউথের এখানে বিরাট সেই আগের মতো লম্বা মিছিল বের করছে, এবং তাদেরকে আমি বলবো আপনারা এখনো ভুল পথে যাচ্ছেন। নেতাদের এই ধরনের যে বিদেশি চিন্তাধারার যে পার্টিগুলো আছে, তাদের থেকে আপনারা এখনো সময় আছে, চলে আসুন, আমাদের মোদিজির পাশে চলে আসুন, ত্রিপুরা গভর্নমেন্টের পাশে চলে আসুন। এখানে যারা জনজাতিরা আছেন, আমি কালকেও বলেছি, আমরা জাতি, জনজাতি, মণিপুরি এবং মাইনরিটি সবাই মিলে আমরা নতুন এক ত্রিপুরা আমরা বানাতে চাই। বন্ধুগণ, এছাড়া সম্ভব নয়। কাউকে বাদ দিয়ে কোনোদিন সম্ভব হবে না, নেগলেক্ট করে কিচ্ছু কাজ হবে না। সবাই মিলে আমরা কাজ করব। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর তার প্রয়াস। বিশ্বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট না থাকলে হবে না। মাঝে মাঝে অনেক সময় হয় এন্টি ইনকামবেন্সি আসে। একটা গভর্নমেন্ট 5 বছর যদি থাকে, অনেক সময় অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা পূর্ণ না হলে একটা এন্টি ইনকামবেন্সির আসতেই পারে। কিন্তু দেখতে হবে তার চেষ্টা আছে কিনা। আমাদের চেষ্টা রয়েছে। আমরা চাই সবার মুখে যাতে হাসি ফুটাতে পারি। আমরা যে ইতিবাচক যে পরিবর্তন এবং ইতিবাচক কথা, ঋণাত্মক কথা আমরা কোনোদিন বলি না। আর ঘুম থেকে উঠে এই বিরোধীরা কি বলে, লক্ষিন্দরের ছিদ্র পাওয়া যায় কিনা খালি বসে বসে চিন্তা করে যে আরে পেয়েছি তাড়াতাড়ি টেলিফোনের রাজনীতি। এই তুই বেরোয়, কংগ্রেস বাবারা তোরা বেরোয়, আমরাও বেরোয়, তাড়াতাড়ি একবার আমি বেরোবো, এরপরে তুই বেরোবি, এই তো চলছে ওদের। আর এই সাউথ ডিস্ট্রিক্টে 69 জনকে ওদের সময়ে খুন হয়েছে বন্ধুগণ, আর এখন একসাথে মিলে, এবং তাদের লোকে কিন্তু সেই সময় মারা গিয়েছিল, খুন করা হয়েছিল। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ বাদ ছিল না কিচ্ছু, শুধু এই সাউথ ত্রিপুরার থেকে। একজন মন্ত্রী তো এখানে ছিলেন সাউথে, আমরা তখন জানতাম যে উনি যখন এখান থেকে রওনা দিয়েছেন, তাহলে আগরতলার দিকে রওনা দিয়েছেন, মানে শিওর 2-3টা লাশ পড়বে এখানে। আজকে ত্রিপুরাতে কিন্তু এই চিত্র নেই। মানুষ এখনকার যারা ছেলে মেয়েরা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা, স্কুলের বা ছেলের মেয়েরা আছেন, এরা কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দেখেছেন, ওনারা কিন্তু ওদেরকে দেখেনি। কিন্তু আমি বলবো, আমরা যেভাবে ওদেরকে দেখেছি, আমরা যেভাবে মানুষ, সাধারণ মানুষ যে কষ্ট পেয়েছে, স্কুলে গেলে কখন যে বোমা পড়বে কেউ জানতো না, টিচারকে মেরেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিত্র সেটাকে ভেঙে ফেলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছে। এবং আজকে খুব দেখলাম কিছুদিন আগে আমরা নেতাজি সুভাষ বসুর যে নাম আমরা নাকি পরিবর্তন করে দিয়েছি, একটা হোমিওপ্যাথিক কলেজ, কি ওর মানে ক্রোকোডাইল টিয়ার যাকে বলে,
আমরা বললাম আরে তোমরা তো তখনই বলেছিলে যে কি তেজর কুকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আর আজকে খুব করে ক্রন্দন এসব সব জানে এবং বলছেন কি যখনই কোনো ভুল করেন তখন বলেন ঐতিহাসিক ভুল। তোমরা ঐতিহাসিক ভুল করতে থাকো, তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে আগামী দিন দেখতে হবে, আমি নিশ্চিত পাওয়া যাবে না কাউকে। এখন যে কয়েকজন আছেন মানুষ তাদেরকে দেখেছেন সারা ভারতবর্ষে টিম টিম করে জ্বলছে, কোথাও কিচ্ছু নেই। আর ত্রিপুরার জন্য এখন ভাবছে যে সবাই ত্রিপুরার দিকে নজর, কিচ্ছু লাভ হবে না বন্ধুগণ। আমরা আছি, আমরা চৌকিদার, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন চৌকিদার হুঁ, আমরাও বলছি মে চৌকিদার হুঁ। অর্থাৎ কোন রকম কোন জায়গার মধ্যে যাতে অসৎ উপায় অবলম্বন না হয়। আমি জানি অনেক দিনের এই 35 বছর এবং এই যে কংগ্রেসের 5 বছরের রাজত্বে এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। অনেকের মধ্যে অনেক সমস্যা আছে আমি জানি, কিন্তু আস্তে আস্তে করে টাইম লাগবে। সেইগুলো আমরা চাই যে আমাদের লোক যখন বেরোবে তখন যেন কয় যে না এই ত্রিপুরা সরকারের এত ভালো কাজ করছেন, এবং এক একজন ব্যক্তি তারা এক একজন সোলজার, এবং সেইভাবে আমরা কাজ করছি। আমরা সুফল, সরকারের সুফল কোথায় দেখব? যদি আগরতলায় বসে আমরা দেখি যে আমরা সবকিছু করেছি, সেটা হবে না। যে সবসময় বলছি অন্তর্দয়ের কথা বলছি আমরা, যে লাস্ট ব্যক্তি, লাস্ট মাইল, আজকে সাবরুমের লাস্ট যে ব্যক্তি আছে যার কাছে মানে যাওয়াই মুশকিল, সেখানে যখন সুফলের এই বেনিফিশিয়ারি স্কিমগুলো পৌঁছবে তবেই আমরা বলবো যে প্রকৃত উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। আমরা সেটাকে গুরুত্ব দেই এবং সেইভাবে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করেছি। বন্ধুগণ, গত 1 বছরে আপনারা ভাবুন, আমি এইভাবে আপনার কোথাও উদ্বোধন করেছি, এখনো এখানে বসেছে আমার মাননীয় মন্ত্রী বলছিলেন আমার এখানে এটা হয়ে গেছে, ওই স্কুলটা হয়ে গেছে। যেখানে যাই অলরেডি সেখানে আমি সময় দিতে পারছি না, সেখানে কি করে মানে উদ্বোধন করব। প্রচুর জায়গায় উদ্বোধন, পাশাপাশি আপনার ফাউন্ডেশন লে সেই জায়গায় 1500 কোটি টাকা গত 1 বছরে, বাকি আপনি বাদ দিন পর আগের বছর 1500 কোটি টাকা আমি এই উদ্বোধন এবং আমি খালি ফাউন্ডেশন লে করেছি, আমার অন্যান্য মন্ত্রীরা তো বাদই দিন। সেই জায়গায় কালকেও আমি এই খোয়াই ডিস্ট্রিক্টে আমি গেছিলাম, বাইজল বাড়িতেও গেছি, খোয়াইও গেছি, সেখানেও সব মিলে এই বছরও আমি 260 কোটি টাকার বিভিন্ন জনমুখী প্রকল্প সেইগুলোর উদ্বোধন এবং তার ফাউন্ডেশন লে করেছি। আজ তার সঙ্গে এখানে কত যুক্ত হলো, এখানে কালকে করেছি আবার আজকে, সে কত 179 কোটি 8,62,500 টাকা। আপনারা ভাবুন এত টাকা কাজ এখানে হচ্ছে, কিন্তু মানুষের চোখে এগুলো দেখা যায় না। আমি বলেছিলাম এক জায়গায় আপনাদের ক্যাটারাক্ট হয়েছে, ক্যাটারাক্টের অপারেশনটা করে নিন। তো এটাকে নিয়েও নানা রকম ওনারা কথা বলেন, এবং আপনারা দেখবেন আমি এখান থেকে গেলাম, কালকেই দেখবেন আরো কোথাও না কোথাও আমি আবার সেই একই উদ্বোধন বা এই ধরনের শিলান্যাস করছি। বন্ধুগণ, আজকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026, এখানে মাননীয় সেক্রেটারি মহোদয় হয়েছেন, আমাকে উনি বললেন যে 500 জনের মতো রেজিস্ট্রেশন করেছেন। আর সেই জায়গায় আমরা 1200 লোক, শুধু দেশের না দেশ বিদেশ থেকে মানুষ এসছে এখানে, 1-to-1 কথা হয়েছে ওনাদের, মানুষ এখানে লগ্নি করতে চায়। আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি এমন জায়গায় টাকাটা খরচ করবেন না যেখান থেকে তার টাকাটা আসবে না, উঠবে না। তো এতগুলো লোক আজকে এখানে আমাদের এই ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে এসছেন, এবং আপনারা শুনে খুশি হবেন 466টা মৌ হয়েছে। বন্ধুগণ, 466টা মৌ, এবং কত টাকায় আমরা ভেবেছিলাম 1 লক্ষ কোটি টাকা হবে, সেই জায়গায় 1 লক্ষ এখন পর্যন্ত 29,256 কোটি টাকার এই মৌ হয়েছে। এই যে একটা অভূতপূর্ব যে সারা, সেটা আজকে প্রমাণ করে যে ত্রিপুরা একটা এখানে লগ্নি করার জন্য একটা রাজ্য এখানে হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আগে যে পুরানো যে গভর্নর হাউস ছিল পুষ্পবন্ত প্যালেস, সেটাকে প্যালেস হোটেল রূপান্তরের জন্য মাননীয় গৃহমন্ত্রী যে এসেছিলেন, এবং সেখানে এই ফাউন্ডেশন লে হয়েছে, যোগ্য হয়েছে সেখানে আজকে এই হোটেলটা যখন হবে, টাটা গ্রুপ IHCL এর সাথে আমরা মৌ করেছি, যেমন কথা তেমনি কাজ শুরু হয়ে গেছে।
এই হোটেলে 100টার মতো রুম হবে এবং ত্রিপুরা গভর্নমেন্টের সাথে IHCL, আগে মহারাজের ফ্যামিলি এদের সাথে হতো, আমাদের ত্রিপুরার যেহেতু এটা জায়গা ত্রিপুরা গভর্নমেন্টের সাথে সেটা মুভ হয়েছে এবং 200-র মতো লোক সেখানে তার চাকরি পাবেন, আর বাকি ইনডাইরেক্টলি বহু লোক চাকরি পাবেন। এবং এই IHCL এর সাথে যুক্ত হওয়ার সুবাদে যারা এখানে আমরা 17 কোটি টাকা দিয়েছি রেট্রোফিটিং এর জন্য, যাতে করে এই মহারাজাদের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার এসেছেন, সেই জায়গাগুলো সম্পর্কে মানুষ জানবেন, ত্রিপুরা সম্পর্কে জানবেন। আর ওরা এখানে বসে থাকবেন না, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আপনাদের সাবরুমে আসবেন, এখানে যারা আমাদের রুদ্রসাগর আছে সেখানে যাবে, ঊনকোটি যাবে, উজ্জয়ন্ত প্যালেসে যাবে, আজকে ছবি মোড়া যাবে, মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে যাবে। এই যে যাবে তাতে করে ট্যুরিজম বাড়বে এবং এরা কিন্তু অর্ডিনারি লোক আসবে না, এরা নিজেরা ফ্লাইট নিয়ে সেখানে কিন্তু আসবেন। তো এই যে আমরা একটা ব্যবস্থা করছি, এখন নতুন নতুন হোটেলও ত্রিপুরাতে হচ্ছে এখানে, এবং এতে করে আমাদের যে কর্মসংস্থানের সুযোগ হবে, শিল্পের বিকাশ আমাদের হবে এবং এইগুলো হচ্ছে। আমরা যে কনফিডেন্স আছে যে জনসাধারণের যে অকুণ্ঠ সমর্থন, তার ভালোবাসা এবং আস্থা সেগুলো আছে বলে আমাদের কাজের মধ্যে একটা স্পৃহা পাচ্ছি। আমরা কাজ করারও এটা যে সামনে আরো ভালো কাজ করি, কাজের যেমন শেষ নেই, যেমন আমাদের মাননীয় বিধায়ক বলছেন যে আরো লাগবে, এরকম ভাবে আমরাও চাই যে আরো কিছু কাজ আমরা করি। আজকে একটা এখানে বিল্ডিং বানালাম সেটা নয়, গুণগত শিক্ষার প্রয়োজন। এখানে যারা টিচাররা আছেন, তক্ষশিলা ছিল, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেইগুলোকে আবার পুনরুদ্ধার করছেন। বিদেশ থেকে ভারতবর্ষে শিক্ষার নেওয়ার জন্য আসতো। আজকে এখানে মুঘলরাও এসছেন, ইংরেজরাও আসছেন, আসার পরে এই বৈদেশিক যে হামলা বা তাদের যে এখানে অবস্থান, আমাদের পুরনো ইতিহাসগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো সেইগুলোকে সামনে রেখে আজকে আমরা নতুন যে NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন এবং সেটাকে সামনে রেখে আজকে আমরা নানাভাবে পুরাতনকে সামনে এটাকে রেখে আমরা নতুনভাবে তৈরি করছি। নিশ্চয়ই যারা টিচাররা আছেন এখন আপডেট থাকতে হবে। আমি নিজেও একজন টিচার ছিলাম। আমরা ধরে নিই যে আমাদের স্টুডেন্টরা আমরা থেকে অনেক বেশি জানে, কারণ AI এর কারণে ওদের কাছে নতুন নতুন সব তথ্য কি হচ্ছে তারা জানে। কাজেই এরকমটা যেন না হয় যে ওরা কম জানে। কাজে নিজেকে আপডেট যদি করা যায়, আবার সেটাকে আমি মান্যতা না দিয়ে AI-কেই যদি মনে করি যে এটা লাস্ট, নিজেকেও ক্রস চেক করতে হবে এগুলো সত্যতা সম্পর্কে। সেইগুলো নিয়ে যখন টিচারদের স্টুডেন্টদের কাছে যাবেন, তাহলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের হিউম্যান রিসোর্স সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আজকে 18 থেকে 35 বছরের যে হিউম্যান রিসোর্স, অন্য কোথাও এরকম রিসোর্স নেই। তারাই আমাদের ভবিষ্যৎ। সেইগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের শুধু শহরে উন্নয়ন না, আমাদের গ্রামের উন্নয়ন প্রয়োজন, প্রতিটা মহল্লায় উন্নয়ন, এবং সেই উন্নয়ন যতক্ষণ ধরে আমরা নিশ্চিত না করব ততদিন ধরে আমরা বসে থাকার আমরা লোক নই। বন্ধুগণ, আমরা চাই প্রতিটা ঘরে জনকল্যাণমূলক যে বেনিফিশিয়ারির যে বিষয় সেগুলো যাক। মাননীয় নরেন্দ্র মোদীজি যেভাবে উনার যে দূরদর্শী নেতৃত্বে আজকে অ্যাক্টিস পলিসির কারণে আজকে সারা ত্রিপুরার মধ্যে, আপনারা সারা ভারতবর্ষের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এত কাজ হচ্ছে। রেল আমরা ভাবতেই পারি না, নতুন নতুন রেল আসছে, বন্দে ভারতও আসবে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, একের পর এক নতুন নতুন ট্রেন আসছে। এখানে রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, এত ভালো ভালো ট্রেন আসছে এখানে, ভাবা যায় কোনোদিন। এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে এখানে নতুন একটা ট্রেন আমাদের দিয়েছে, এবং এই ট্রেনের যে চেহারা আমি দেখলাম সেখানে সত্যি অভূতপূর্ব। আজকে জল দিয়েও আপনার সেই নতুন ট্রেন তৈরি হচ্ছে, সেইগুলো ত্রিপুরাতে হবে, আগামী দিনও চলবে। আমরা কিছুদিন আগে প্রথমবারের মতো যে NECর বৈঠক হয়, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীদের নর্থ ইস্টার্ন জোনের ওদেরকে নিয়ে আজ পর্যন্ত বসা হয়নি। আমরা প্রথম, কিরণজি আছেন, আমরা সেখানে নর্থ ইস্টার্ন যে কাউন্সিল, সেই কাউন্সিলের বৈঠক হয়েছে। আমাদের কি কি সমস্যা সেগুলো আমরা বলেছি, এবং কিভাবে ডেভেলপ করতে হয় সেই বিষয় নিয়ে মন দিয়ে আমাদের এই কাজগুলো আজকে শুনেছেন সব। আজকে আমরা
এই যে নীতি আয়োগ তো আগে কোনোদিন এইভাবে আলাদা করে কোনোদিন মানে সেইভাবে চিন্তা করেননি, এবং দেখা গেছে নীতি আয়োগের ত্রিপুরা সম্পর্কে ওদের যে ধারণা অনেক বেশি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা, পিএম কিষাণ নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আবা, জনভাগিদারি অভিযান, পিএম জনমন প্রকল্পগুলো, এগুলো কিন্তু সফল বাস্তবায়ন আজকে ত্রিপুরাতে হয়েছে। গত 8 বছরে উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি, সেখানে আর্থসামাজিক অগ্রগতি উল্লেখযোগ্যভাবে কিন্তু সফল হয়েছে। রাজ্যের সামগ্রিক অর্থনীতির যদি কথা বলি, সেখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গত 6 বছরে। আপনারা জানেন যে জিএসডিপি আমাদের ডাবল হয়েছে। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা জিএসডিপি এখন দ্বিতীয় স্টেজে আমরা রয়েছে, সেকেন্ড হয়েছে আমরা। শৃঙ্খলার কথা যদি বলি, ত্রিপুরাতে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, আজকে সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে, পূর্ণ রাজ্য, সেই রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে সেকেন্ড পজিশন। কিছু এই দিক সেদিক হবে, কিছু হবে, তবেই তো থানা আছে, কোর্ট কাচারি ইত্যাদি থাকবে, কিন্তু এইগুলো এখন সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ ভাবে এগুলো দেখানো হয়। ভালো, তার জন্য মানুষ সচেতন থাকবে এবং গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন, কিন্তু এতে অস্থির হওয়ার বিষয় না। কারণ যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটুক, আমরা সাথে সাথে কিন্তু সেখানে কানুন, আমাদের আইন সেখানে পৌঁছে যাচ্ছে। আমাদের আজকে যদি সুশাসন ও প্রশাসনিক সংস্কারের কথা আমরা বলি, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত সারা ভারতবর্ষের মধ্যে আমরা রেখেছি। নরেন্দ্র মোদীজির রিফর্ম এক্সপ্রেস একটা কথা বলেছে, সেই রিফর্ম এক্সপ্রেসে কি বলেছেন? ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্স রিডাকশন, যে পুরনো যেসব আইনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে স্ক্র্যাপ করতে হবে। আমরা 2 বছর পর গত 2 বছর আমরা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা হয়েছি বন্ধুগণ, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছেন যে ওখানে পিপিটির মাধ্যমে কিভাবে এটা সম্ভব হলো, ত্রিপুরার মতো একটা জায়গায় কিভাবে সম্ভব হলো। এবং উনি বলেছেন অন্যান্য বড় বড় राज्यों अगर त्रिपुरा जैसा एक राज्य अगर कर सकता है तो आप लोग इतना बड़ा बड़ा राज्य क्यों नहीं कर पाओगे। তো আমাদের জন্য এগুলো ইন্সপিরেশনের বিষয় বন্ধুগণ। আজকে স্টেট সাপোর্ট মিশন, সেখানে নীতি আয়োগ আমাদের কি বলছেন? ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছেন। গত 8 বছরে বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়ন আমরা করেছি, দেখা গেছে আঞ্চলিক পর্যায়ে এবং ন্যাশনাল লেভেলে 350টারও আমরা পুরস্কৃত হয়েছি, আমরা প্রাইজ পেয়েছি। আমার সরকার পোর্টাল, আমরা এটা আমরা যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সেটা শুরু করেছে, এতে করে বিভিন্ন জায়গায় গ্রামীণ এলাকায় তারা যাতে সময়ের টাইমলাইনের মাধ্যমে তাদের সমস্যাগুলো, কোথাও রাস্তা খারাপ, কোথাও ড্রেন খারাপ, ফটো তুলে আপলোড করলে, এবং 100% সেটা সাকসেস হয়েছে। আমি প্রায় সেই কথাগুলো আমি বলি, এবং সেগুলো নিয়ে আমরা আরো নতুন কিছু করা যায় কিনা, ইনোভেটিভ কিছু করা যায় কিনা, আমি ডিএম সাহেবকে বলবো আরো কিছু করা যায় কিনা। গত বছর আমাদের 30,000 কোটি টাকার আমাদের লগ্নি হয়েছে, এবং এর মধ্যে 8,000 কোটি টাকার অলরেডি গ্রাউন্ডেড হয়েছে ত্রিপুরাতে। আমি প্রায়শ বলি যারা মৌ হয়েছে ঠিকই, কিন্তু মৌ হয়েছে এতে করে আমাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, নতুন নতুন প্রোডাকশন হচ্ছে, জিএসডিপি বাড়বে, আমাদের পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। ত্রিপুরা একটা ছোট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, থার্ড স্মলেস্ট স্টেট। তারপর আমরা এখন, আগে আমার মনে আছে যখন আমরা বাইরে পড়াশোনা করতাম, ত্রিপুরা সে আয়ে হো, ত্রিপুরা কাহা হ্যাঁ, আসাম মে কে বাংলাদেশ মে। এখন কিন্তু এই জায়গায় নেই, ত্রিপুরার জায়গায় আছে। এই বিষয়গুলো আজকে চলে এসছে। কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন আমাদের যে সারিন্দা বাজান সমদেব বর্মা মহোদয়, এবং আমি ওনাকে পুরস্কৃত করেছিলাম এই রবীন্দ্র ভবনে, এবং এত সুন্দর করে গান করেন মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পিক করেছেন, এবং করার পরে আজকে এই মন কি বাত অনুষ্ঠানে ওনার নাম সারা পৃথিবীতে মানুষ জেনেছে। এই সারিন্দা আমাদের জনজাতির বাদ্যযন্ত্র, এবং সেটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো সেইভাবে আমাদের যে কালচার, ত্রিপুরার কালচার মানুষ এখন জানতে পারছে। এই যে জিআই ট্যাগ মিলে প্রায় 4টার মতো জিআই ট্যাগ আমরা পেয়েছি। এর আগে কুইন আনারস, আমাদের জনজাতিদের ঋষা পাসরা, আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা সুতো দিয়েছি, ওনাদের এই যে ঋষা এবং পাছরা বানায়, এটা জিআই ট্যাগ। মাতাবাড়ির যে পেরা, সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। একের পর এক ত্রিপুরার যে সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং তার যে স্বকীয় ব্যবস্থা, সেইগুলো মানুষ জানতে পারছে। বন্ধুগণ, আমরা আজকে আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরার
যে শিক্ষা সাক্ষরতার যে হার, আমরা 3rd পজিশনে আমরা আছি এখন। আমরা তৃতীয় রাজ্য, 3rd পজিশন না, তৃতীয় রাজ্য মিজোরাম এবং গোয়ার পরে, সেখানে 95.6% ত্রিপুরা আজকে সাক্ষরতার দিকে আজকে 3rd পজিশনে রয়েছে। কিন্তু আমরা যদি গোয়া বা যদি আমরা মিজোরামের কথা বলি, পপুলেশনের অনুযায়ী ত্রিপুরা অনেক বেশি। অর্থাৎ আগে যেন খালি স্বাক্ষর করলো এরকম না, অনেকগুলো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে, অনেক কিছু পরে সেখান থেকে তাদেরকে দেওয়া হয় সাক্ষরতা কদ্দূর। 95.6% মানে 100% বলা হয়। ইউনেস্কো বলছে যে 95% থাকলেই হবে। সেই জায়গায় আজকে কিন্তু ত্রিপুরা একটা বিশেষ একটা জায়গার মধ্যে আমরা চলে আসছি। আজকে যারা স্টুডেন্টরা আছে আমি তাদেরকে বলবো যে যারা টিচাররা আছেন, শিক্ষা এমন একটা জায়গা যে শিক্ষা ছাড়া কিছু হবে না। যার যত বেশি জ্ঞান সমৃদ্ধ হবে তত বেশি মানুষ সামনের দিকে। আগের আমাদের এই পৃথিবীটা তাদের কাছেই থাকবে যাদের কাছে জ্ঞান যত বেশি থাকবে। স্বামী বিবেকানন্দজি কি বলেছেন যে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতার বিকাশই হচ্ছে শিক্ষা। তো শিক্ষাকে ইউ আর ইনবিল্ড, তোমার মধ্যে সবকিছু আছে, কিন্তু সেটাকে এক্সপ্লোর করার যে দায়িত্ব সেটা নিজে নিজে করতে হবে। এবং শিক্ষকরা বলতে হবে যে তোমার এই যে বিষয়গুলো আছে ভালো করে তোমরা নিজেদেরকে চিন্তা করো, ভাবো। এবং তার জন্য আমরা অনেক এই স্কুল এডুকেশন থেকে আমরা অনেক কিছু করেছি। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ তো করেছি, স্মার্ট ক্লাস করেছি, আইসিটি ভিত্তিক শিক্ষা, টিঙ্কারিং ল্যাব এবং দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, মিশন মুকুল, নিপুণ ত্রিপুরা, বিদ্যাসতী কর্মসূচি, সেগুলো এত ভালোভাবে সেটা এখানে বাস্তবায়িত হচ্ছে। আমাদের জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, সেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি বন্ধুগণ। শুধুমাত্র জনজাতিদের যে বিভিন্ন স্কিম আমাদের ন্যাশনাল লেভেলে বা আমাদের স্টেট লেভেলে, সেটাকে দেখার জন্য অন্য কোনো কাজ নেই। একজন টিসিএস মর্যাদাপন্ন এই ধরনের অফিসার আমরা সাব ডিভিশনাল লেভেলে দিয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলে দিয়েছি। তার কাজ হচ্ছে জনজাতিদের যে কোনো বিষয়, কারণ অফিসে যখন ঢুকে বুঝতে পারে না কার কাছে যাবে, ও বলছে ওখানে যাও। কিন্তু আমরা দিয়েছি ওনাদেরকে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা শুধু জনজাতিদের কাজের জন্য তাদেরকে আমরা নিয়োজিত করেছি বন্ধুগণ। আমরা চাই এখানে শিক্ষায় তারা উন্নয়ন হোক, উন্নত লাভ করুক। আমরা ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে 21টার মতো অলরেডি স্যাংশন হয়ে গেছে, 12টা শুরু হয়ে গেছে, 6টা এই বছরই কমপ্লিট হবে, আর বাকিগুলো আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট হবে। আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল ত্রিপুরাতে হয়, তার জন্য আমি দিল্লিতে গিয়ে দাবি করে এসেছি বন্ধুগণ, যাতে করে, কারণ এত বাইরের থেকে ফ্যাকাল্টি আসছে এবং ভারতবর্ষকে যে তার যে ঐতিহ্য সেটাকে রেখে সেখানে লেখাপড়া হয়। ফ্যাকাল্টিগুলো আমি বিভিন্ন জায়গায় গেছি, প্রায় 3-4টের মধ্যে আমি বহু জায়গায় গিয়ে ইনোগ্রেশন করেছি। এবং যখন এই বাকি যে 15টা যখন কমপ্লিট হবে, তাতে করে আমাদের যে প্রায় 10,000-এর মতো যারা জনজাতিরা আছেন ছেলে মেয়েরা, তাদের কিন্তু উপকৃত হবেন বন্ধুগণ। স্মার্ট ক্লাসরুম আমরা 100টি যে সরকার পরিচালিত আছে সেখানে স্মার্ট ক্লাস আমরা জনজাতি হোস্টেলগুলোর মধ্যে আমরা স্টার্ট করেছি। আমবাসা, কাঞ্চনপুর, করবুকে 3টি আশ্রম স্কুল করেছি। 2018-19 থেকে এখন পর্যন্ত 32টি নতুন হোস্টেল আমরা নির্মাণ করেছি। 40টি আরো জনজাতি হোস্টেল নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে আরো 19টি অলরেডি তার কাজ এর মধ্যে শুরু হবে। হোস্টেল নেই এগুলো বিরোধী দলের থেকে প্রায়ই বলেন বা অন্যরাও বলেন। আমি বলবো যে আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য, বারবার আমি বলছি, জনজাতিদের উন্নয়ন আমাদের কাছে মানে সর্বাগ্রে, আমরা